Hello everyone, welcome to another video of English Slides. In today's video, we will discuss the next part of the poem, that is the second stanza of the poem Summer Friends by Mary Lamb. আজকের ভিডিওতে আমরা ম্যারি ল্যাম্বের যে সামার ফ্রেন্ডস পোয়েমটি তার সেকেন্ড স্ট্যান্জাটা এক্সপ্লেন এবং ডিসকাস করব। তো চলো সেকেন্ড স্ট্যান্জাটা শুরু করা যাক। সেকেন্ড স্ট্যান্জা যেমনটা আমি প্রথম স্ট্যান্জায় বলেছিলাম, প্রথম স্ট্যান্জায় কী ছিল না, সোয়েলোকে নিয়ে বলা ছিল যে সোয়েলো যখন গ্রীষ্মকালীন দিন তখন কাছে থাকে, কিন্তু যতদিন তখন তার ডাক শোনা যায়, তাকে চিমনি এবং আশেপাশের এলাকায় দেখা যায়। কিন্তু সেকেন্ড স্ট্যান্জায় দেখো বলা থাকবে যে সোয়েলো যখন শীতকাল পড়বে তখন সোয়েলো চলে যেতে থাকে, ঠিক একটা ভালো সময়ের বন্ধুর মতোই। তো চলো সেকেন্ড স্ট্যান্জাটা শুরু করা যাক এবং দেখা যাক এখানে কি বলা আছে। Come there, but one cold wintry day, away will fly our guest swallow, and much like him we find the way which many gay young friends will follow. Come there. সো কাম দেয়ার মিনস এখানে তুমি এই স্ট্যান্ডারটা পড়লে বুঝতে পারবে না, তোমাকে তার সাথে ফার্স্ট স্ট্যান্ডারটাও পড়তে হবে। তো এখানে কাম দেয়ার বলতে ফার্স্টের যে স্ট্যান্ডারটা সেখানে যে বলা আছে যে গ্রীষ্মকালীন দিনে সোয়েলো আসে, তো এইটা ওইটারই কন্টিনিউয়েশন যেটা এখানে কাম দেয়ারের সাথে শুরু করা আছে। বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, কিন্তু শীতকালীন একটি শীতল দিনে, অ্যাওয়ে উইল ফ্লাই, দ্য সোয়েলো উইল ফ্লাই অ্যাওয়ে। এটা যদি তুমি গদ্য আকারে পড়ো লাইনটাকে বা প্রোজ আকারে পড়ো তো লাইনটা এরকম হবে, যা দ্য সোয়েলো উইল ফ্লাই অ্যাওয়ে মানে সোয়েলোটি উড়ে চলে যায় দূরে। আওয়ার গেস্ট দ্য সোয়েলো, আমাদের গ্রীষ্মকালীন অতিথি, দ্য সোয়েলো বার্ড, অ্যান্ড মাচ লাইক হিম, এবং ঠিক তার মতোই উই ফাইন্ড দ্য ওয়ে, আমরা দেখতে পাই যে, হুইচ যেটা, মেনি এ গে ইয়ং ফ্রেন্ডস উইল ফলো। সো গে ইয়ং ফ্রেন্ডস মানে দেখো আমি নিচে ওয়ার্ড নোটে লিখেছি গে ইয়ং ফ্রেন্ডস মানে, যদিও বর্তমান দিনে তোমরা এটার সাথে নাও রিলেট করতে পারো, কারণ বর্তমান দিনে গে মিনিংটা পুরোপুরি ডিফারেন্ট কনটেক্সটে ইউজ হয়, কিন্তু এনসেন্ট যে ইংলিশ বা আর্কেইক ইংলিশে গে অর্থাৎ ছিল হ্যাপিয়ার বা জয়ফুল। সো গে ইয়ং ফ্রেন্ডস মানে হচ্ছে ফ্রেন্ডস অফ গুড ডেজ বা ভালো দিনের বন্ধু বা তোমার ভালো সময়ের বন্ধু। তো সোয়েলোর বিহেভিয়ার কিছুটা ওই সব লোকেদের মতোই যারা ভালো সময়ে আমাদের সাথে বন্ধুত্ব করে। তো এই চারটে স্ট্যান্ডাতে এই ছিল মেন টপিক বা এটাই বলা ছিল, যেটার ইংলিশ মিনিং বা ইংলিশে যে সামারি সেটা দেখো আমি নিচে লিখে রেখেছি। দ্য সোয়েলো লিভস অ্যাজ সুন অ্যাজ ইট গেটস কোল্ড, সোয়েলো চলে যায় যত তাড়াতাড়ি শীত পড়ে। সিমিলারলি ওয়ান ফ্রেন্ডস অনলি স্টে ইন গুড টাইমস অ্যান্ড লিভ ইন হার্ড টাইম, ঠিক সেই সব বন্ধুর মতোই যারা ভালো সময় তো আমাদের পাশে থাকে, আমাদের সাথে থাকে, কিন্তু আমাদের খারাপ সময় শুরু হতেই তারা আমাদের ছেড়ে চলে যায়। এবং নিচে দেখো আমি কিছু ওয়ার্ড নোটস দিয়েছি যেগুলো হয়তো তোমরা অনেকেই নাও জানতে পারো বা যেগুলো হয়তো তোমাদের জানা প্রয়োজনীয়, সেই ওয়ার্ডগুলো আমি এখানে ওয়ার্ড নোট দিয়ে রেখেছি। তো আশা করি। So now let's move on to the third stanza. In the third stanza we will see the bird sparrow whose nature is similar to a loyal friend. এতক্ষণ পর্যন্ত দুটো স্ট্যান্জা পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছিলাম না, সোয়েলোকে নিয়ে বেশি কথা বলা ছিল, যে কিনা একটা গ্রীষ্মকালীন পাখি আর যার নেচারটা কীরকম না সেই সব বন্ধুদের মতো যারা খারাপ সময় আমাদের ছেড়ে চলে যায় কিন্তু শুধু ভালো সময় আমাদের পাশে থাকে। তো এরপর দেখো থার্ড স্ট্যান্জে আমরা দেখতে পাবো একটি নতুন বার্ড এন্ট্রি করবে পোয়েমের লিরিক্সে। পোয়েমের যে লাইনগুলো আছে সেখানে একটা নতুন পাখিকে নিয়ে বলা হবে এবং একটা নতুন সিজনকে নিয়ে কথা বলা হবে। আর যে পাখিটিকে নিয়ে কথা বলা হবে সেটি হচ্ছে স্প্যারো এবং সিজনটা হবে উইন্টার। এতক্ষণ পর্যন্ত সামার অ্যান্ড সোয়েলোর ব্যাপারে বলা হচ্ছিল, এবার বলা হবে উইন্টার অ্যান্ড স্প্যারো। উইন্টার অ্যান্ড স্প্যারোকে নিয়ে কথা বলা হবে। তো দেখো চলো দেখা যাক থার্ড স্ট্যান্ডে কী কী বলা আছে। In dreary days of snow and frost, closer to man will cling the sparrow, old friends, although in life were crossed, their heart will to us will never narrow. সো এই চারটে লাইনে বলা হয়েছে যে ইন ডেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, অর্থাৎ শীতকালের সূক্ষ্ম এবং শীতল দিনে, ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, মানুষ স্প্যারোকে কাছে পায় এবং তাকে আগলে জড়িয়ে রাখে। ক্লিং মানে হচ্ছে জড়িয়ে ধরে থাকা বা আগলে রাখা। ওল্ড ফ্রেন্ডস
পুরনো যেসব বন্ধু, অল দো ইন লাইফ ওয়ার ক্রসড, ওয়ার মিনস হচ্ছে উই আর, ওয়ার মিনস হচ্ছে উই আর, ক্রসড মানে হচ্ছে ক্রসড অর পার্ট আপ, লিভড অ্যাপার্ট, দূরে থাকা পরস্পরের থেকে। সো ওল্ড ফ্রেন্ডস, পুরনো বন্ধু, যদিও তারা প্রকৃত জীবনে একে অপরের থেকে দূরে আছে, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, তাদের যে হৃদয়ে আমাদের প্রতি যে জায়গা বা ভালোবাসা, সেটা কখনোই এই দূরত্বের জন্য সংকীর্ণ হয়ে পড়ে না। তো এই ছিল এই 4টি লাইনের বেঙ্গলি মিনিং অ্যান্ড এক্সপ্লেনেশন। তো নিচে দেখো আমি এই 4টে লাইনের যে ইংলিশ সামারি সেটা আমি লিখে রেখেছি। দ্য স্প্যারো স্টেজ ইভেন ইন কোল্ড ডেজ অ্যান্ড ড্রেয়ারি টাইমস, স্প্যারো শীতল এবং রুক্ষ সূক্ষ্ম দিনেও আমাদের সাথে থাকে। ট্রু ফ্রেন্ডস স্টে উইথ আস ইন ট্রাভেল ওভার হোম লাইফ ইজ হার্ড, ঠিক যেভাবে প্রকৃত বন্ধুরাও আমাদের জীবনের খারাপ সময় এবং কঠিন সময় আমাদের পাশে থাকে, ঠিক সেভাবে স্প্যারো শীতল দিনে এবং রুক্ষ সূক্ষ্ম দিনগুলিতে মানুষের কাছে থাকে। তো এরপরেও নিচে আমি কিছু ওয়ার্ড নোট দিয়ে রেখেছি যেগুলো হয়তো অনেকেরই নাও জানা থাকতে পারে। যেমন ন্যারো মানে হচ্ছে শর্ট ক্লোজড এরিয়া বা সরু জায়গা, ড্রেয়ারি মানে হচ্ছে অ্যাকচুয়াল মিনিং স্যাড বা বিষণ্ণ, কিন্তু এইখানে পোয়েমের কনটেক্সটে এর মানে হচ্ছে ড্রাই বা রুক্ষ সূক্ষ্ম। ফ্রস্ট মানে হচ্ছে টেন্স আইস বা ঘন বরফ, কিন্তু এখানে শীতল দিন। ক্লিং মানে হচ্ছে গ্র্যাস বা হোল্ডিং, অর্থাৎ আঁকড়ে ধরে থাকা। আর ক্রসড মানে হচ্ছে ক্রস বা পোয়েমের কনটেক্সটে লিভ অ্যাপার্ট, দূরে থাকা, কিন্তু ওল্ড ইংলিশ মিনিংয়ে এর মানে ছিল হ্যাড ডিফিকাল্টিস, অর্থাৎ জীবনে কাঠিন্যত্ব থাকা। তো এই ছিল স্ট্যাঞ্জা 3-র এক্সপ্লেনেশন। তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম কন্টেন্ট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং।